শবে বরাত। আজকে আমরা যে রজনীতে আসছি আমরা সকলেই জানি শবে বরাত হিসাবে, ঠিক না? লাইলাতুন নিসফি মিন শাবান, এটা শাবান মাসের এই রাতটা অনেক গুরুত্বপূর্ণ। অনেকেই বলে না এটা তুচ্ছ, অনেকেই বলতেছে এই রাতের গুরুত্ব অনেক উচ্চ, অনেকে বলতেছে না তেমন কিছু না, এটা হলো তুচ্ছ। আসলে আমরা সঠিক সিদ্ধান্তটা নেব কোরআন থেকে, হাদিস থেকে, ঠিক আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যত রাত রয়েছে পৃথিবীর মধ্যে, যত দিন রয়েছে, সবচাইতে একটা রাত আল্লাহর কাছে বেশি প্রিয়, সেটা হলো কোরআন নাজিলের রাত। সুবহানাল্লাহ। মাস হলো রমজান মাস। কি মাস? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে কোরআন নাজিল হয়েছে। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, কদরের রাতের কথা বলেছে। সেখানে আমরা অনেকেই এই রাতটাকে বাড়াতে এমন উঁচুতে নিয়ে যাই, লাইলাতুল কদরকে ছাড়িয়ে তার চেয়েও উচ্চতায় দেই। আমার ভাইয়েরা মনে রাখবেন, পৃথিবীতে দুইটা জাতি, দুইটাই ধ্বংস হয়েছে, শুধুমাত্র কেবলমাত্র ইসলামটাই টিকে আছে। সুবহানাল্লাহ। খ্রিস্টানরা করলো বেশি বাড়াবাড়ি, এরা আল্লাহর রসুলের শান, নবীদের শান বাড়াইতে আল্লাহর ছেলে বানাই দিছে, নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানেন তো ঘটনা, বিস্তারিত বলতে হবে না। ইহুদি নাসারারা করছে কি, নামাজও লাগবে না, রোজাও লাগবে না, নাই করতে একবারে গাফেল হয়ে গেছে। মুসলমানরা কেন টিকে আছে? সারাসারি আর বাড়াবাড়ির মাঝে ব্যালেন্সপূর্ণভাবে চলার নাম হলো মুসলমান, এর নাম হলো ঈমান। আমরা সারাসারিও করব না, কন্ট্রোভার্সিও করব না, বাড়াবাড়িও করব না। এই রাতের তাহলে মূল মাকসাদটা কি? মাকসাদ হলো আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জলিলুল কদর সাহাবী বলেছেন, এই রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে সাধারণভাবে ক্ষমা করে দেয়। অবশ্যই কিছু না কিছু তো আছেই। একবারে আপনি এই রাতটাকে কিছুই মনে করতেছেন না, না, এটা ছাড়াছাড়ি। এটা কি? আবার এই রাত আপনি পালন করতে গিয়ে, ছোট মানুষ, আমার মোটামুটি 10 থেকে 15 বছরের অভিজ্ঞতা, সারা রাত আইনি নামাজ পড়ে সুবহানাল্লাহ, ফজরে দেখি না, জুমায় দেখি না, জোহরে দেখি না, আল্লাহর বান্দারা আজকে আসছে, আলহামদুলিল্লাহ কর আসছে, কিন্তু নামাজ পড়তে এমন অবস্থা হয়ে যায়, পরে ফজরে আইসে দেখি একটা সিট হয়ে রয়েছে, একটা কাহিত হয়ে রয়েছে, হ্যাঁ, আর একটা উপত হয়ে রয়েছে। ফজরের নামাজের খোঁজ নাই, খবর নাই। আর যেটা মাঝরাতে বাসায় গেছে, ও তো জোহরের আগে উঠতেই পারে না। আচ্ছা বলেন তো, এরকম কোটি রাত আর ফজরের 2 রাকাত ফরজ নামাজের সাথে কি তুলনা হবে? কি করতেছি আমরা? এটা বাড়াবাড়ি হয়ে গেছে। নিয়ম কি? এই রাতে নিয়ম হলো আমরা দলবদ্ধভাবে কোনো উৎসব পালন করার কোনো নিয়ম নাই। আপনি নামাজ পড়বেন একা চুপ করে মসজিদের এক কোণে, কোরআন শরীফ পড়েন, 2 রাকাত, 4 রাকাত, 10 রাকাত, 20 রাকাত, যতদূর পারেন পড়েন, বাড়াবাড়ি করা যাবে না। আবার আপনি আসছেন, এই রাতটাকে কিছুই মনে করতেছেন না, এটাও করা যাবে না। তাহলে আমরা ব্যালেন্সপূর্ণভাবে করবো ইনশাআল্লাহ। সারাসারি করা যাবে? বাড়াবাড়ি করা যাবে? যাবে না। তাহলে আপনার যদি মনে চায়, আপনি সারা রাত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে গিয়ে একটু শুইতে পারবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। ইবাদত করলে ভালো না খারাপ? অনেক ভালো। কিন্তু আপনার মনে হচ্ছে যে আমি নামাজ পড়েছি, হিসাব একটু কোরআন তেলাওয়াত করব, সূরা ইয়াসিন পড়ব, 1 পারা 2 পারা কোরআন শরীফ পড়ব, 10-15 রাকাত নামাজ, 20 রাকাত, যতটুকু পারি আমি পড়ে গিয়ে বাসায় ঘুমাবো, এসে ফজরের জামাত একবারে হুজুরের পিছনে, মুসল্লায় পিছনের কাতারে হুজুরের পিছনে জামাতের সাথে আদায় করব। এর চাইতে
ভালো আর কিছু হতে পারে না, ঠিক কি না? তাহলে আমরা মেসেজটা ক্লিয়ার পেয়েছি তো? ক্লিয়ার পেয়েছি তো? এ রাত নিয়ে না বাড়াবাড়ি না ছাড়াছাড়ি। একদল আছে এটা কিছুই মনে করে না, এটা কোনো রাত হলে কিছু নেই, না তারা ভুল বলছে। আবার এইটা নিয়ে বেশি বাড়াবাড়ি, সারা রাত থাকতে হবে, খুরমা খেজুরের হালুয়া, এই করো সেই করো, এটা করো ওটা করো, এরকমও কোনো সিস্টেম নাই। তবে হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন সবাইকে, সাধারণ ক্ষমা, দুই দল ব্যতীত। কি সেই দুই দল জানতে হবে কিনা? এক নম্বর হলো মুশরিকদেরকে আল্লাহ মাফ করেন না, নাউজুবিল্লাহ। দুই নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে অহংকারীকে মাফ করেন না। শিরক যারা করবে আল্লাহ তাদেরকে এই রাতে মাফ করবেন না। আমরা বলি যে এটা ভাগ্য রজনী, ঠিক না? এটাও বাড়াবাড়ি, ভাগ্য রজনী বলার দরকার নাই। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আজকে আমাদের মিশন আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আজকে কিসের মিশন? সবাই পড়েন, আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাঁচিবে, যতদিনে জীবন বিনা বাঁচিবে, সুপথে চালাও, মাফ করে দাও, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও, তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও। এই উসিলায় চির সুখী জান্নাতে দাও, এই উসিলায় চির সুখী জান্নাতে দাও। ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও। সার্থকেতে গিয়া বুকে মোড়ে আগিয়া, মা বাবা গেল গড়ে চলিয়া। সার্থকেতে গিয়া বুকে মোড়ে আগিয়া, মা বাবা গেল গড়ে চলিয়া। এই উসিলায় মা বাবাকে ক্ষমা করে দাও, এই উসিলায় মা বাবাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও।
করে দাও, মাফ করে দাও। যত দিনে জীবন বিনা বাঁচিবে, যত দিনে জীবন বিনা বাঁচিবে, সুপথে চালাও, মাফ করে দাও। সুপথে চালাও, কাউকে ডরি না, কাউকে সরি না, তবু নামে শির দেই তবু। কাউকে ডরি না, কাউকে সরি না, তবু নামে শির দেই তবু। এই উসিলায় চির সুখী জান্নাতে দাও, এই উসিলায় চির সুখী জান্নাতে দাও। ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যত দিনে জীবন বিনা বাঁচিবে, যত দিনে জীবন বিনা বাঁচিবে, সুপথে চালাও, মাফ করে দাও। সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। সবাই পড়েন আমিন। জোরে পড়বেন, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আমার সাথে সবাই দোয়া পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। প্রশংসা করলাম কার? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়েছি, আবার পড়ছি জোরে সোরে, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু। আজকে আমরা এখানে আসতে পারছি, সর্বপ্রথম আমাদের নিজের ইচ্ছা ছিল, আল্লাহ কবুল করছেন, তাই আসতে পারছি, ঠিক কি না? আলোচনা আজকে আমাদের আমল নিয়ে, আমাদের জীবন নিয়ে এবং আজকের রাতের গুরুত্ব নিয়ে হবে ইনশাআল্লাহ। প্রথমত এই রাতের গুরুত্ব আমি ভুলে গেলেও যেন আপনারা আমাকে মনে করে দেন, আঙ্গুল ধরেন। প্রথমত এই রাতের গুরুত্ব। দ্বিতীয়ত আমরা আলোচনা করব শিরক এবং অহংকার নিয়ে, কারণ এই রাতের আলোচনার সাথে শিরক এবং অহংকারটা ফুললি কানেক্টেড। 3 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে যদি কারো খেদমত করতে হয় সেটা হলো মা বাবা। সেটা কে? তো 3টা পয়েন্টে আমরা আলোচনা করব, কষ্ট হবে না। 1 নম্বর কি? এই রাতের গুরুত্ব। 2 নম্বর শিরক এবং অহংকার, শিরক এবং অহংকার। 3 নম্বর পয়েন্ট হচ্ছে
মা বাবা। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমার মতো অধমকে দিয়ে সর্বপ্রথম আমলের নিয়তে আমাকে সুন্দর কথাগুলি কোরআন হাদিস থেকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দেয়। একটু বলছি আমিন। তাহলে প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? খাবারের সময়, হাঁটার সময়, চলার সময়, বলার সময়, ঝগড়া করার সময়। আল্লাহর প্রশংসা করে ঝগড়া করবেন? ঝগড়া করা যাবে? দেখলাম একটু কেমন অ্যাক্টিভ আছেন আপনারা। আপনারা অ্যাক্টিভ আছেন তো ইনশাআল্লাহ? অ্যাক্টিভ থাকবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। একটা ছোট্ট ঘটনা বলে কোরআন থেকে আমরা আলোচনা শুরু করব। বলেন ইনশাআল্লাহ। বাহলুল মাজনুন নামে এক পাগল ছিল। আজকে আলোচনা শুধু শুনবেন আর মন ভরে শুনবেন আর চলে যাবেন, এরকম হবে না। মেমোরিজ মধ্যে নিয়ে তারপরে যাবেন। আজকে একটা ক্লাস হবে ইনশাআল্লাহ। কি হবে? বাহলুল মাজনুন আল্লাহর এমন এক পাগল ছিল, আল্লাহর বিশাল এক অলি ছিল, অন্যান্য ৮-১০টা পাগলের মতো না। আমাদের দেশের পাগলগুলি কি করে? কাগজ টোকায়, এনে ঘুরে ওইখানে ঘুরে, টয়লেট বাথরুম কই করে কোনো খোঁজ খবর নাই, ঠিক না? বাচ্চা ছিলেন, আল্লাহওয়ালা বাচ্চা। ওই বাচ্চার সময় বাহলুল মাজনুন ভাঙ্গা ভাঙ্গা কবরের ভিতরে পা দুলাচ্ছেন। কিসের ভিতরে? ভাঙ্গা কবরের ভিতরে পা দুলাচ্ছেন। এমন তো অবস্থায় বাচ্চা পাশ দিয়ে যাচ্ছেন, যাওয়ার সাথে সাথে দেখলো পাগলে ভাঙ্গা কবরের ভিতরে পা দুলায়া কি সুন্দর আনন্দে কি যেন ফরফর করে বলতেছে। বাদশা গাড়ি নিয়ে দাঁড়ায় গেল। এবার জিজ্ঞেস করতেছে বাহলুল, এই বাহলুল মাজনুন, ওই ভাঙ্গা কবরের মধ্যে বসে পা দুলাতে দেখতেছি, কবরের মধ্যে বসে বসে কি করো? তার কথা শুনে বাদশার চোখ কপালে উঠে গেছে। কি কথা বলছে শুনলে আপনারাও অবাক হবেন। পাগল বলতেছে, আমি আমার প্রতিবেশীর সাথে আছি বড়ই শান্তিতে। আমার যে প্রতিবেশী তারা আমাকে কখনো কষ্ট দেয় না, আর আপনার প্রতিবেশী সুযোগ পেলেই গুপ্ত চোরের মতো আপনার জীবনটা কেড়ে নেওয়ার চিন্তা ভাবনায় মশগুল। আল্লাহু আকবার। এটা কি সাধারণ পাগলের কথা হতে পারে? সাধারণ পাগলের কথা হতে পারে না। বাদশার ভিতরে চিন্তার ঝড় বয়ে গেল। বাদশা চোখটা বন্ধ করে বলল, সর্বনাশ, কথা যা বলেছে সব 100% সত্য। কারণ বাহলুল মাজনুন বলেছে কবরবাসী এখানে সবাই মৃত, আমার তারা ক্ষতি করবে না, তারা ক্ষতি করার চেষ্টাও করবে না। কবরবাসী কি কারো ক্ষতি করে? পৃথিবীর মধ্যে যত বড় বড় ক্ষতি জীবিত মানুষ করে না মৃত মানুষ করে? মাশাআল্লাহ, আপনারা বুঝতেছেন ওয়াজ। এবার বাহলুল বলতেছে মৃত মানুষের কাছে এরা আমার প্রতিবেশী, আমি সব সময় কবরের এখানে আসি, আমার খুব ভালো লাগে, এরা আমাকে প্রশান্তি দেয়, আমি তাদের জন্য দোয়া করি, তারা কখনোই আমাকে কষ্ট দেয় না। আর আপনার প্রতিবেশী সত্যি সত্যি বাদশাদের অনেক শত্রু থাকে, যারা মেম্বার অফ পার্লামেন্ট রাজনীতি করে তাদের অনেক শত্রু না? অনেক শত্রু থাকে। বাদশা এই চিন্তায় মশগুল, বাসায় চলে গেল, বিবির সাথে আলোচনা করলো যে এটা তো কোনো সাধারণ পাগল হতে পারে না, পাগলের কথাবার্তার সাইজ অনেক উঁচু লেভেলের। এ কেমন পাগল, কিভাবে কথা বলে, তার কথার মারপ্যাচ মারাত্মক, কথার গাঁথুনি বড় হৃদয় জড়িয়ে যায় এবং চিন্তার মধ্যে ঝড় তুলে দিয়েছে আমার। বিবি সহ ঘোড়ার গাড়িতে করে টমটমে করে কয় চলো তো একটু পাগলটারে দেখি।
কেমন পাগল। আমরা যদি শুনি এরকম একজন আল্লাহওয়ালা আছে, যা দোয়া করে তাই কবুল হয়ে যায়, আমরা দেখতে যাব না? দেখি তো একটু আল্লাহওয়ালা লোকটা কেমন, ঠিক কিনা? এবার বাদশা আর বাদশার স্ত্রী পাগলকে দেখার জন্য রওনা করলো। গিয়ে দেখে পাগল আজকে আর কবর স্থানের মধ্যে নাই। পাগল আজকে সমুদ্রের ধারে বালুর মধ্যে কি যেন আঁকাঝুঁকা করে আর কি যেন খুব মনোযোগ দিয়ে লিখতেছে। বাদশা ডাক দিল বাহলুল মাজনুন, এই বাহলুল। বাহলুল সালাম আদান প্রদান করে বাদশার সাথে কথা বলল জাহাপানা, কি জন্য আমাকে তলব করেছেন, কিছু বলবেন? হাসির ছলে রাজা বলতেছে, বাহলুল, সমুদ্রের কানিতে এ বালুর মধ্যে কি করো? বাহলুল মাজনুন বলতেছে, জান্নাত বিক্রি করি। সুবহানাল্লাহ। কি বিক্রি করে? ঠান্ডা মাথায় বুঝবেন। আজকে ওয়াজ শুনে মাথায় মেমোরাইজ করে সেভ করে তারপরে যাবো, বলেন ইনশাআল্লাহ। আমাকে একটা জিনিস ফাইন্ড আউট করেন, আগে শনাক্ত করেন আমার কথা কি বোঝা যাচ্ছে? ক্লিয়ার বোঝা যাচ্ছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, গভীর মনোযোগ। বাহলুল মাজনুন এবার বলতেছে, আল্লাহর জান্নাত বিক্রি করি। রাজা এই কথা শুনে আজকে হেসেই ফেললেন। আপনারা বা আমি যদি থাকতাম আমরাও কিন্তু হেসে ফেলতাম, ঠিক না? পাগলে কয় কি, ছাগলে করে কি। রাজা অতটা গুরুত্ব দিলেন না। রাজার স্ত্রী অর্থাৎ রানীমা, মহিলাদের অন্তরটা একটু নরম হয় কি না? আমাদের মায়েদের মন যদি নরম না হতো আমরা কি এত বড় হতে পারতাম? বাবার করলে একবার দুইবার পায়খানা প্রস্রাব করে দিলে মাঝে মাঝে ঢিল দেওয়ারও সম্ভাবনা আছে, কিন্তু মা কি তা দেয়? আহা, মায়ের ভালোবাসা পৃথিবীর সব চাইতে বেশি ভালোবাসা মায়ের, আল্লাহর পরে, ঠিক না? ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। বলেন আমিন। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়ামহীন, যদি না পেতাম মায়ের মায়ার ইচ্ছা। ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি, বলেন মারহাবা। মায়েদের মন একটু নরম হওয়ার কারণে বাদশা বলল যে এইটার দাম কত? কয় টাকা হলে একটা করে জান্নাত বিক্রি করতেছ? এবার বাহলুল মাজনুন বলতেছে, একটা স্বর্ণ মুদ্রা লাগবে, আমি আল্লাহ রাস্তায় দান করে দেব, আল্লাহ আপনাদের জান্নাত দিয়ে দেবে। বাদশা আবার হাসলেন, জিনিসটা মাথায় নিলেন না। তো রানীমা মহিলা মানুষ, অন্তর নরম, কত জায়গায় তো কত টাকা দিয়ে দেয়, ঠিক না? একটা স্বর্ণ মুদ্রা দিয়ে দিছে। কয় একটা স্বর্ণ মুদ্রা দিলাম, জান্নাত? কয় যান, চলে যান, পেয়ে যাবেন, আমি আপনার নাম করে এটা সদকা করে দেব, দান করে দেব, আল্লাহ আপনার জান্নাত দিয়ে দেবে। দিয়ে দিছে, চলে যাচ্ছে। যাইতে যাইতে রাজা আবার একটু টিস মারতেছে, একটু গুতাচ্ছে রানীরে। কয় বাহলুল এক পাগল, তুমি আর এক পাগল, এক পাগল আর এক পাগলে স্বর্ণ মুদ্রা দিয়ে জান্নাত কিনে নিছে। রানীমা মনটা খারাপ করছে। ঘরের স্ত্রীদেরকে গুতাইলে তারা কি সহজে থামে? থামে না, রাগ করে না? রাগ করছে। রাতের বেলা বাদশা যখন ঘুমোতে যায়, ঘুমোতে যাওয়ার আগে বাদশাও ছিল আল্লাহওয়ালা, ওযু করে ডান কাত হয়ে বাদশা যখন দোয়া পড়ে ঘুমালেন, গভীর রাতে বাদশার ঘুম ভেঙে গেল। দেখলো কে যেন বাদশাকে নিয়ে ঘুমের মধ্যে মহাশূন্যের মধ্যে চলে গেছে। বাদশা
একটা উড়ন্ত লিফটের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি একটা লিফটের মধ্যে জান্নাতের দরওয়াজার সামনে গেছে। সুবহানাল্লাহ। জান্নাতের দরওয়াজার সামনে যাওয়ার পর বাদশা দেখলো জান্নাতের ডানে বামে কত সুন্দর সুন্দর বালাখানা, আর জান্নাতের ভিতরে এত সুন্দর একটা বালাখানা কেমনে আপনাদের বুঝাই। হাদিসের মধ্যে আসছে, কিতাবের মধ্যে আসছে, জান্নাতের সৌন্দর্য কোনো চোখ নাই যে সেটা খানা প্রকাশ করতে পারে। সুবহানাল্লাহ। সে সব দিকে ঘুরলো, ঘোরার অনুমতি পেল। এবার যখন সেই বালাখানার মধ্যে যাওয়ার চিন্তা ভাবনা করলো, এবার বলল না না, এই জান্নাতের ভিতরে আপনি যেতে পারবেন না, এই বালাখানার মালিক হলো আপনার স্ত্রী। আমার স্ত্রী জান্নাত, এত সুন্দর বালাখানা, আমি একটু ঢুকি। কয় জি না, আপনি ঢুকতে পারবেন না। কারণ কয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতটা যার জন্য বরাদ্দ করেছে সে এখনো জান্নাতে আসে নাই, সে এখনো দুনিয়াতে আছে। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে 2 রাকাত নামাজ পড়ে শুকরিয়া আদায় করলেন, আর ফজরের পরে স্ত্রীর সাথে কথা বললেন, চলো পাগলের দরবারে যাব, চলো পাগল কোথায় আছে পাগলের কাছে যাব। স্ত্রী কয় ঘটনা কি, পাগলের জন্য এত পাগল হইলেন কেন, ব্যাপার কি? কয় না, লজ্জা দিছে না। এখন যদি কয় তোমার জান্নাত তো দেখে বলাইছে, ভেজাল আছে না, শোধ দিবে না, বলতেছে না। এবার যখন স্বামী স্ত্রী দুইজনে পাগলের খোঁজে গেছে, গিয়ে দেখে ওই পাগল সমুদ্রের পাড়ে ওই বালুর মধ্যে আবার আঁকাঝোঁকা করতেছে। ডাক দিয়ে কয় বাহাদুর পাগল কি করো? কয় জান্নাত বেশি। সাথে সাথে একটা স্বর্ণ মুদ্রা বার করে দিছে, আমার একটা জান্নাত দাও। কয় না, জান্নাত তো আর এখন একটা স্বর্ণ মুদ্রায় দেবো না। কয় কেন? এটা তো বেইনসাফি হলো আমার সাথে। কয় বেইনসাফি কি? তুমি স্বপ্নে দেখছো না, স্বপ্নে জান্নাত দেখছো না? রানীমা তো বিশ্বাস করছে হইলো চরম পর্যায়ের বিশ্বাস, না দেখে দান করছে, এই জন্য একটা স্বর্ণ মুদ্রা আল্লাহর রাস্তায় দান করছি। আমি তো তোমারে কইছিলাম, তুমি তো বিশ্বাস করো নাই। এখন জান্নাতের দাম বেড়ে গেছে। কয় কত? কয় জান্নাতের দাম হলো বাগদাদের অর্ধেক বাগদাদ শহর দিতে হবে। আল্লাহু আকবার। রাজা মনটা খারাপ করছে, কয় না না, এটা জুলুম, এটা আমার উপরে জুলুম হইলো। কয় কোনো জুলুম না, যদি না দেখা নিতা তাহলে একটা স্বর্ণ মুদ্রায় একটা জান্নাতের বালাখানা পাইতা, আর যদি দেখে আসছো এখন অর্ধেক বাগদাদ শহরের রাজত্ব আমাকে দিতে হবে। সুবহানাল্লাহ। আর নাই নাই, চলে গেছে। দেখেন কি মেসেজ দিচ্ছে এখান থেকে। এবার যখন রাজা তার স্ত্রীকে নিয়ে চলে গেল সিংহাসনের মধ্যে, আগের বাড়িগুলো আপনারা দেখছেন যে 5 তলার সমান 3 তলা, ঠিক না? রাজপ্রাসাদগুলা এখনকার মতো না। আগে রাজাদের যে বাসাগুলি ছিল, প্রাসাদগুলি আগের 3 তলা, আর এখনকার 5 তলার সমান, ঠিক কিনা? 5 তলার উপরে রাজা বসে আছে। বাহলুল মাজনুনকে জিজ্ঞাসা করবে একটা কথা, এ বাহলুল মাজনুন, আল্লাহর এত প্রিয় হইলা, কিভাবে এত প্রিয় হইলা? এই চিন্তাটা তার মাথার ভিতরে ঢুকছে যখন সৈন্যবাহিনী পাঠিয়ে ওই বাহলুল মাজনুনকে ডাক দিয়ে পাঠিয়েছেন। তখন সৈন্যবাহিনী দৌড়ায়া দেখে কবরের কাছে কোনো এক জায়গায় বাহলুল মাজনুন বসে আছে। ডাক দিয়ে নিয়ে আসছে, নিয়ে আইসা সিঁড়ি দিয়ে উঠতে হবে। উঠলে দেরি লাগবে না? বুঝতেছেন আমার কথা? সিঁড়ি দিয়ে উঠলে তো দেরি লাগবে। এইটুক দেরি সাব্যস্ত করা হয় নাই। ওই আগের সিস্টেম ছিল নিচ থেকে কোনো জিনিস যখন উপরে উঠাতো, মোটা রশি 2 পাশে 2টা বাঁধতো, এদিক দিয়ে টান দিত, পু করে উপরে উঠত। লিফট আর কি, টাইনা ধরা লিফট, চলন্ত লিফট। এখন আপনারা তো লিফট চালান কারেন্টে চালান না? তখন রাজা বাদশারা তাড়াতাড়ি কোনো কিছু বহন করার জন্য রশির লিফট ব্যবহার করতো, আর এক দিক থেকে টানতো, পু করে উঠতো। সিঁড়ি দিয়ে আসতে যাচ্ছে, বলতেছে না না না, তাড়াতাড়ি ওই লিফটের মধ্যে উঠে তাড়াতাড়ি আমার সামনে নিয়ে আসো। তাড়াতাড়ি সামনে নিয়ে আসছে।
এবার বাহলুল মাজনুনকে খুব আদবের সাথে, আখলাকের সাথে, ভালোবাসার সাথে বলতেছে, বাহলুল মাজনুন, একটা জিনিস তুমি আমাকে বলো, তুমি যে আল্লাহর এত কাছে গেলে, কিভাবে আল্লাহকে এত কাছে পাইলা? পৃথিবীর সব কিছু আমি পাইলাম, কিন্তু আল্লাহকে পাইলাম না, তার মানে কিছুই পাইলাম না। আর তুমি আল্লাহকে পেয়ে গিয়েছ, তার মানে পৃথিবীতে কিচ্ছুই পাও নাই, আল্লাহকে পাইছো মানে তুমি সব কিছুই পেয়ে গেছো। বাহলুল মাজনুন চুপ করে আসে, কয় খবরদার চুপ করে থাকবা না, উত্তর দাও, কিভাবে তুমি আল্লাহর এত কাছাকাছি আসলা? কয় আপনি যেমনি নিয়ে আসলেন অমনে। মারহাবা। কয় আপনি যেমনি নিয়ে আসলেন অমনে। এখান থেকে মেসেজটা হলো, বাদশাকে বুঝাইতে চাচ্ছে সিঁড়ি দিয়ে উঠলে তো দেরি লাগবে, এইটুকু সময় দেরি হবে, আপনি সাব্যস্ত করতে পারেন নাই, পু করে লিফটের মাধ্যমে তাড়াতাড়ি নিয়ে আসছেন। আল্লাহ যাকে ভালোবাসে, মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ যাকে কাছে নিতে চায়, আল্লাহ যাকে ভালোবাসেন, তাকে সিজদা দেওয়ার জন্য বেশি বেশি মসজিদের মধ্যে নিয়ে আসে। আরে যারা আসতে পারলেন, আপনারা আল্লাহর স্পেশাল গেস্ট, নিঃসন্দেহে আল্লাহ আপনাদের ভালোবাসছেন, এজন্য লিফটের মতো পু করে আজান দেওয়ার পরে মসজিদের ভিতরে নিয়ে আসছেন। এজন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সব খারাপ মন্দ কাজ থেকে বিরত রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর মসজিদে আসার, বসার এবং কোরআন থেকে কিছু কথা শোনার তৌফিক দিচ্ছেন, এজন্য আপনারা খুশি না বেজার? কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করেছেন, এর চাইতে বড় পাওয়া আমাদের আর কিছু হতে পারে না। সো আমরা এই সূত্র ধরেই বলতে পারি, যারা এখনো মসজিদে আসতে পারলো না, আহারে আমার ভাইয়েরা, আমার কলিজার টুকরা ভাইয়েরা, আপনারা যদি মাইকের আওয়াজ এখনো শুনে থাকেন, কি করতেছেন, দুনিয়ার কোন কাজে ব্যস্ত, আপনি কারে ব্যস্ততা দেখাচ্ছেন? আল্লাহর রাস্তে একটু চিন্তা করবেন। আমার কলিজার টুকরা ভাই, আপনি যে ব্যস্ততা দেখাচ্ছেন, যাকে দেখাচ্ছেন, আপনি নিজেও জানেন না কালকে ফজরের নামাজটা পড়তে পারবেন কিনা, ঠিক কিনা? এজন্য উদারত আহ্বান করব, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আমার ভাইয়েরা অতি সত্বর মসজিদের মধ্যে চলে আসেন। আল্লাহ আপনাদেরকে আসার তৌফিক দান করুক, আমরা বলছি আমিন। এবার হলো শবে বরাত নিয়ে আলোচনা। মনে আছে টপিক আপনাদের? এই রাতের গুরুত্ব। 2 নম্বরে হচ্ছে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের গুনাহ কেন মাফ করেন না, অহংকারে থেকে মুক্তি পাওয়ার উপায়। 3 নম্বর হচ্ছে বাবা মার খেদমতের বিষয় আমরা আলোচনা করব, বলেন ইনশাআল্লাহ। ফিরাউন বলে আসিয়া রে মুসার কালিমা সানিয়া দে, ফিরাউন বলে আসিয়া রে মুসার কালিমা সানিয়া দে, আসিয়া বলে জীবন দিব, আসিয়া বলে জীবন দিব, সর্বনা তবু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।